ربنا آتنا في الدنيا। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পৌঁছেছি পবিত্র নগরী মক্কায়। আমাদের দীর্ঘ ভ্রমণের পর সকালে মক্কার গোল্ডেন আরাফাত হোটেলে চেক ইন করি। কিছুটা বিশ্রাম নিয়ে এখন জোহরের নামাজের সময় আমরা বের হচ্ছি আমাদের কাঙ্ক্ষিত পবিত্র ওমরা সম্পাদন করার জন্য। এহরাম পরা ও নিয়ত করা থেকে শুরু করে বিমানের সিট আলাদা হলে করণীয়, হোটেলে বিশ্রাম নিয়ে সঠিক নিয়মে ধাপে ধাপে তাওয়াফ, সাই এবং চুল কেটে ওমরা সম্পন্ন করা প্রতিটি প্র্যাকটিক্যাল নিয়ম আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি ভবিষ্যতে ওমরা করার পরিকল্পনা করে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনার সম্পূর্ণ গাইডলাইন হিসেবে কাজ করবে। চলুন আমাদের সাথে ওমরার এই বরকতময় যাত্রায়। তো আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসলাম। এখন বিমানবন্দরে অজু করে এহরামের কাপড় পরে ওমরায় নিয়ত করে ফেলবো। কবুল করে সহজ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমাদের এখন এই একটু আগে যাচ্ছিলাম, এখন অবস্থা ভিন্ন। এখন একটা পশম পরানো যাবে না, চুলকানো যাবে না, তারপরে মানে মোবাইল দেখা যাবে না, হয়তো কিচ্ছু করা যাবে না। এখন আমরা পবিত্র অবস্থায়, এহরাম অবস্থায়, আমাদের এখন একটু সতর্ক অবস্থান অবলম্বন করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ থেকে বিমানে ওমরা বা হজে যাওয়ার সময় নির্ধারিত মিকাত হলো ইয়ালাম লাম। বিমান যখন ইয়ালাম লাম অঞ্চলের উপর দিয়ে বা তার বরাবর আকাশপথ অতিক্রম করে তখন এহরাম বাঁধতে হয়। তাহলে বাংলাদেশ বিমানবন্দরে কেন এহরাম বাঁধলাম? তাহলে উত্তর দিচ্ছি। ইসলামী শরিয়া অনুযায়ী মিকাত হলো সেই নির্দিষ্ট সীমানা যার আগে বা পৌঁছানোর মধ্যে নিয়ত করা আবশ্যক। মিকাত পার হওয়ার আগেই আপনি যে কোনো স্থান থেকে, যেমন নিজ দেশ, বাসা বা বিমানবন্দরের মসজিদ, এহরামের কাপড় পরিধান করে নিয়ত ও তালবিয়া পড়তে পারেন। এতে কোনো গুনাহ বা দম অর্থাৎ কাফারা ওয়াজিব হবে না, বরং বিমানের ভিতরে মিকাত মিস করার যে ঝুঁকি থাকে, বিমানবন্দর থেকে নিয়ত করে নেওয়ার ফলে আপনারা সেই ঝুঁকি থেকে বেঁচে গেছেন। পরিবারের সবার সিট আলাদা হওয়ায় বিমানবন্দরে শান্তিমতো এহরাম করে নিয়ত করে নেওয়াটা আপনার জন্য একটি খুব বিজ্ঞ সিদ্ধান্ত হবে। নিয়তের পর থেকে আমরা বেশি বেশি তালবিয়া পড়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এখন আমরা প্রবেশ করছি মসজিদে হারামে। ডান পা দিয়ে প্রবেশ করে মসজিদের দোয়া পড়বেন, আর প্রথমবার কাবার দিকে নজর করলে মন ভরে দোয়া করবেন, কারণ প্রথম নজরের দোয়া কবুল হয়। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ। যাই হোক, ওমরার দুটি ফরজের মধ্যে প্রথমটি হলো এহরাম বাঁধা, যেটি ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। এখন দ্বিতীয় ফরজ অর্থাৎ কাবা শরীফ তাওয়াফ। তো কাবা শরীফ তাওয়াফের পূর্বে পুরুষদের জন্য এহরামের চাদর ডান বগলের নিচ দিয়ে এনে বাম কাঁধের উপর রাখা ইত্তিবা এবং প্রথম 3 চক্করে একটু দ্রুত হাঁটা সুন্নত। এই যে সবুজ আছে না, এই যে সবুজ লাইট, হ্যাঁ এই সবুজ লাইট থেকে শুরু করে তারপরে আবার এই সবুজ লাইটে 7 চক্কর দিয়ে আসলে সম্পূর্ণ হবে। প্রতি চক্কর শেষে হাজরে আসওয়াদের দিকে হাত উঠিয়ে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাওয়াফ শেষ হলে আবার 2 কাঁধ ঢেকে নেবেন। এরপর কাবাগর নির্মাণ করেছিলেন সেই মাকামে, সেই চিহ্ন ইব্রাহিম। জি, এবার আমরা 2 রাকাত মাকামে ইব্রাহিমের পিছনে বা হারামের যে কোনো জায়গায় 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে নেবেন। নামাজ শেষে তৃপ্তি ভরে বরকতময় জমজমের পানি পার করবেন এবং মাথায় দেবেন। তাওয়াফ শেষ করে আমরা এখন সাই করার উদ্দেশ্যে
সাই আসলে ওয়াজিব, তাওয়াফ এবং নিয়ত করে এহরাম বাঁধা, এটা হলো ফরজ, দুইটা জিনিস, এবং সাই এবং চুল কাটা বা মাথা মুন্ডন ওয়াজিব। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা আমাদের হাজী সাহেবদেরকে নিয়ে আজকে সকালে মক্কায় যথাসময়ে পৌঁছেছি। হাজী সাহেবদেরকে নিয়ে নাস্তার পর যথাসময়ে আমরা আল্লাহর ঘরে তওয়াফ শেষে এখন সাইয়ের জন্য ধীরে ধীরে আগাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের তাওয়াফ, সাই, ওমরা যেন কবুল করেন এবং এই আল্লাহর ঘরে যারা এসেছেন তাওয়াফের জন্য সবাইকে যেন আল্লাহ কবুল করেন। যারা আসেননি তাদেরকে আল্লাহ যেন আসার সুযোগ করে দেন। আমরা যাদেরকে রেখে আসছি পরিবার পরিজনের সদস্য, সবাইকে আল্লাহ কবুল করুক এবং সবাইকে ন্যায় খায়াত দান করুক। আমরা শেষ পর্যন্ত আমাদের এই সফরের সকল কার্যক্রম যথাসময় আদায় করে আবার দেশে ফেরার মতো আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমরা এখনই সাই শুরু করবো ইনশাআল্লাহ। অবস্থান করছি এখান থেকে কাবা ঘরের দিকে মুখ করে আমরা এখন দোয়া করবো, তারপরে আমরা সাই শুরু করবো ইনশাআল্লাহ। এখন আমরা যাচ্ছি ওমরার তৃতীয় ধাপ এবং ওয়াজিব সাই করতে, অর্থাৎ সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার চক্কর দেওয়া। আমরা শুরু করব সাফা পাহাড়। সাফা পাহাড় থেকে মারওয়া 1 বার, মারওয়া থেকে সাফা 2 বার, এভাবে 7ম বার মারওয়া পাহাড়ে গিয়ে সাই শেষ হবে। সবুজ বাতি দেওয়া অংশে পুরুষদের একটু দৌড়ানোর ভঙ্গিতে দ্রুত হাঁটতে হয়। যাক, আমাদের সাফা মারওয়া প্রদক্ষিণ হয়ে গেল। একটা ওয়াজিব, আরেকটা ওয়াজিব হয়ে গেল চুল কাটা বা মাথা মুন্ডন। ওমরার শেষ ধাপ হলো হলক বা কসর। পুরুষরা পুরো মাথা মুন্ডন করবেন, যা সবচেয়ে বেশি স্বভাবের, অথবা পুরো চুল সমান ছোট করবেন। নারীরা চুলের শেষ ভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ কাটবেন। এখন চুল কাটার মাধ্যমে আমরা উমরা সম্পন্ন করব। চুল কাটার সাথেই আলহামদুলিল্লাহ আমাদের উমরা সম্পন্ন হয়ে গেল এবং ইহরামের যাবতীয় নিষেধাজ্ঞা উঠে গেল। আলহামদুলিল্লাহ, এয়ারপোর্টে নিয়োগ করা থেকে শুরু করে আসরের আগে আমাদের উমরা সুন্দরভাবে শেষ হলো। আশা করি বিমানের সিট বা ইহরাম সংক্রান্ত টিপস গুলো আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরিবারটিকে আরো এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।